সময় এখন সকাল 5টা। আমরা আমাদের ডেস্টিনেশন গুরুদংমারের দিকে এগিয়ে চলেছি। সকাল সকাল ব্রেকফাস্ট আমরা কিছু করিনি, কোনো রকমভাবে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি একটা কফি খেয়েছি। দেখতে দেখতে আমরা কিছুক্ষণ সময়ের মধ্যেই অনেকটা উপরে উঠে আসলাম। এবার আমাদের সামনে চারপাশে আমরা বরফের ঢাকা পাহাড়গুলো আরো স্পষ্ট হয়ে গেল। আগের তুলনায় রাস্তাঘাট এখন অনেক ভালো হয়ে গেছে। বলতে না বলতে একেবারে ধুলোর সমুদ্র। রাস্তাটার মধ্যে শুধুমাত্র স্টোন চিপস, আর কিচ্ছু নেই। এই জায়গাগুলোতে আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি।
Okay, so most awaited গুরুদংমার completed. অনেকক্ষণ হয়েছে এসছি, 15-20 মিনিট হয়ে গেছে এসছি। জাস্ট এতটাই মানে বিলিভ করতে পারছি না যে একবারে উঠে এসছি বিলিয়ন নিয়ে। ব্লগ করবার খুব একটা ইচ্ছে করছে না নয়, জাস্ট মোমেন্টটাকে ফিল করছি, আর কিচ্ছু না। এই মোমেন্টটাকে ফিল করার চেষ্টা করছি, দ্যাটস অল। আর আর কিছু না। একটা টাইমে তো ওঠার পর মনে হচ্ছিলো যেন কেঁদে দেবো, মানে কেঁদে দেবো ফিল হচ্ছিল। সিরিয়াসলি ম্যান, দিস ইজ টাফ। তুমি এখান থেকে তোমাকে আমি যদি দেখাতে পারি, তুমি দেখতে পারবে কিনা, কতটুকু দেখা যাচ্ছে জানি না। ওই নিচে লাইন ধরে সব বাইক দাঁড়িয়ে আছে, ওঠার চেষ্টা করছে। ইটস টাফ। একবারে যদি উঠতে পারো দেন ইটস গুড, যদি একবারে উঠতে না পারো দেন ইটস গোয়িং টু বি ভেরি টাফ। বাইক ঠেলে তোলা ইটস নট পসিবল। অনেকেই ব্যাক করবে, যারা যারা উঠার মতো ক্ষমতা রাখে তারা উঠবে। সো দ্যাটস অল, সামিট কমপ্লিট। এইবার ফিরে যাওয়া যাক, বেশি সময় এখানে দেবো না, এবার ফিরে যাব। হাউ ডু ইউ ফিল? It's cold, it's really cold. So see you later on. টাইম জানি না এখন কটা বাজে ঘড়িতে। 10:37 এখন টাইম। এখন আমরা থাঙ্গু ভ্যালিতে আছি, কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে, যার জন্য মাথা ঘোরাচ্ছিল। এই একটা থাঙ্গু ভ্যালির একটা দোকানে, মানে এগুলো হোমস্টে টাই কাইন্ড অফ জায়গা, ওইখানে বসে আমরা এখন ওয়াই খাবো। আর ওয়াই ছাড়া আমরা আর কিছু খাচ্ছিও না। এই এরকম একটা পজিশন, খানিকটা এরকম জায়গাটা যদি ভালোভাবে দেখায়। এই দিদি আমাদের ওয়াই বানাচ্ছে, আর এই আমি বসে আছি চুপচাপ। খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা বলছি।
চুলফুলের অবস্থা যা তা হয়ে গেছে। সো টাইম হচ্ছে এখন 12:05। আমরা ঢুকে গেছি লাচেন। এখন এই মেসটাকে ক্লিয়ার করতে হবে। এই হচ্ছে বাইরের দৃশ্য এখন অবস্থা। আজ ওয়েদার খুব ভালো ছিল, ভালোভাবে আমরা গুরুদাম পাড়তে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। হালকা মাথা ফাতা ধরেছিল, মাথা ফাতা ঘোরাচ্ছিল, এটা তো ফিল হয়েছে বস, এটা তো মিথ্যা কথা বললে হবে না। এইখানে রেখে দিন। ওহো সরি, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আপাতত অবস্থা। জাস্ট একটা কফি অর্ডার করেছি, মাথা ধরাটাকে ছাড়াতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আজ মনটা বেশ খুশি। কিছু এক্সপ্লেন করার মতো নেই, মানে জাস্ট কি ফিল করছিলাম ওই মোমেন্টটা, ওইটা যে তখন থাকবে ওই জায়গায়, ওই ছাড়া আর কেউ ফিল করতে পারবে না। ওই অবস্থাতে গাড়িটা উঠছে, পেছনে পিলিয়ান বসে, সে মানে এক্সপ্লেন করা যাবে না ওই জিনিসটা, ওই ফিলটা আমার কাছে আর ভাষা নেই। মানে আমি কি বলবো, তখন ভিডিও কি করব, তখন ভিডিও আর মাথায় আসছে না। আর অ্যাকচুয়ালি চাপ আমার পক্ষে, যেহেতু প্রথম কথা হচ্ছে ওখানে মিলিটারিরা রয়েছে, এবার কোথায় কোথায় কি রয়েছে না রয়েছে অত ভিডিও কিভাবে করব, ক্যামেরা লাগাতেও পারছি না। অলরেডি দু জায়গায় আমাকে বলেছে যে তোমার কিন্তু গোপ্রো সিজ করে নেবে, সেই ভয়ে কিন্তু আমি আর ক্যামেরা বারও করিনি। লট টু গো। লাচুং পৌঁছে গেছি, রুমও পেয়ে গেছি, খুব ভালো একটা রুম পেয়েছি। রুমটা নিয়ে পরেই ট্যুর দেবো, এখন অ্যাকচুয়ালি কারেন্ট নেই এখানে একটা চিরাচরিত সমস্যা, এদের কারেন্ট থাকে না প্রায়ই। তো বললো 6টার পরে নাকি জেনারেটর চলবে, তারপর নাকি কারেন্ট আসবে। একটা ব্যালকানি রয়েছে, এইটা হচ্ছে একদম পয়সা ওসুল ভিউ। এই ঝর্ণাটা, এই ভিউটাও রয়েছে। চুলটা এলোমেলো হয়ে রয়েছে, ভালো বেশ, নতুনই হোটেলটা এখনো সবে। আর এটা হচ্ছে ভিউ চারিদিকের। আপাতত বাইরে বেরিয়েছি, এখন একটু বাইরে বেরোনো হচ্ছে, একটু খাওয়া দাওয়া করা যাক। এটা যেমন সোজা চলে গেলে চলে যাচ্ছে কাটাও, এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাটাও। আর এই উপরের যে রাস্তাটা, এই যে গাড়িটা উঠছে, এইটা চলে যাচ্ছে ইউমথাং ভ্যালি। আর আমরা আছি কাটাও রাস্তার উপরেই একটা হোটেলে, এটা সামিটের হোটেল। সামিটের হোটেলটা কিন্তু বেশ ভালো, তো বাইরেটা যেরকম ভাঙাচোরা, বাট ভেতরটা খুব সুন্দর, বারান্দা টাইপের, হ্যাঙ্গিং গার্ডেন টাইপের রয়েছে একটা, নাইস, অসাধারণ সুন্দর।
এনিওয়ে রুমে দেয় না, বুফে সিস্টেম, বাইরে গিয়ে খেতে হবে। আচ্ছা রুমটা না, এই রুমটা দেখানোর মতো অ্যাকচুয়ালি। এখানে একটা সিটিং এরিয়া, একটা ভিউ টাইপের রয়েছে। পকোড়া খেয়েছিলাম, পকোড়া ওখানে খেয়েছিলাম, এখানে প্লেটটা রাখতে হয়েছে। একটা বাথরুম, বেশ বড় বাথরুম, আলাদা করে বোঝানোর কিছু নেই। বেডরুম, এটা এখানে একটা বড় উইন্ডো রয়েছে, এদিকেও ভিউ, এটা একটা ভিউ রুম। এখন অন্ধকার, কিছু দেখা যাবে না, আমি দেখা যাচ্ছে খালি। এটা বেডরুম, টিভি চলে না। ওকে, এটা একটা বড় আয়না, আর এটা আমি। এদিকটা তো সকালে দেখিয়েছি, এখন কি অবস্থা দেখানো যাক। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, আরে বাবা কি ঠান্ডা, দেখা যাবে না। এদিকটা লাচুংয়ের শহরটা, শহর নয় গ্রামটা বলতে পারো, দেখা যাবে না এখন কিছু। একটা প্রবলেম যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমি কখনো ব্লগ শেষ করছি না ঠিকভাবে। সময় আপাতত জানি না কটা বাজে, 9টা 9:30 বাজে। কটা বাজে? 9:26 টু বি এক্সাক্ট। এখন ঘুমাবো, কালকে সকাল 7টায় বেরোনোর কথা। Let's see you in the morning.